এবার এই পার্টটা, এটা এবার আমি ইচ্ছা করেই নোটের পিছনে এসেছি, কারণ এটা আমি কোশ্চেনটা হয়তো লাস্টে লিখেছি, তাই 2024-এর কোশ্চেন, তাই লাস্টে আছে নোটের, কিন্তু আসলে এটা আগে পড়া উচিত। কারণ আসল নোটে এটা সবার প্রথমে এই পার্টগুলোই আছে। সো মানে কোয়ান্টাম মেকানিক্যাল ভিরিয়াল থিওরেম, কোয়ান্টাম মেকানিক্যাল ভিরিয়াল থিওরেম, যেটা আমি আগে ফার্স্ট ভিডিওতে বললাম, ফার্স্ট সেকেন্ড ভিডিওর পার্ট 1 পার্ট 2তে, সেইটা বাস্তবে ফার্স্ট ভিডিওতে যেটা বললাম, ঠিক আছে, সেটা সেকেন্ড পার্ট, এটা তার আগের পার্ট, এটা আগে হবে। সো হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই নন অ্যাডিয়াবেটিক কাপলিং বিটুইন টু ইলেকট্রনিক স্টেটস অফ এ মলিকুল? একটা মলিকুল আছে, একটা মলিকুলের মধ্যে তো অনেকগুলো ইলেকট্রনিক স্টেট হতে পারে, মানে একটা মলিকুলে তো একটা ইলেকট্রন হয় না, একটা ইলেকট্রনের বেশি ইলেকট্রনও থাকে, আবার প্রত্যেকটা ইলেকট্রনে অনেকগুলো ইলেকট্রনিক স্টেট হয়, যেমন রিজিড রোটারে রোটেশনাল স্টেট হয় বা রোটেশনাল লেভেল হয়, তেমনি একটা মলিকুল অনেকগুলো ইলেকট্রন থাকলে তাদের ইলেকট্রনিক স্টেট হয়। সো আমি তার দুটো ইলেকট্রনিক স্টেট নিচ্ছি, আর তাদের মধ্যে নন অ্যাডিয়াবেটিক কাপলিং বলতে কী বোঝায় সেটা আমরা বুঝতে চাই। এবার সেটা কিচ্ছু না, 3 মার্কস বা 2 মার্কসে দেবে, এই ছবিটা আঁকতে হবে, টোটাল এনার্জি ভার্সেস ডিস্টেন্স, এটা আর বলে দিয়েছে আগে, ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স দুটো অ্যাটমের মধ্যে, ঠিক আছে, মানে একটা মলিকুলের দুটো অ্যাটমের মধ্যে। এটা হলো তার পোটেনশিয়াল গ্রাফ, যে ইউ যেটা এসেছিলো না কোয়ান্টাম মেকানিক্যাল ভিরিয়াল থিওরেমে, টোটাল এনার্জি প্লাস কাইনেটিক এনার্জি প্লাস পোটেনশিয়াল এনার্জিকে দিয়ে ইউ এসেছিলো, যেটা হলো শুধু কাইনেটিক এনার্জি অফ নিউক্লিয়ার পার্টকে বাদ দিয়ে বাকি হ্যামিল্টনিয়ানকে নিয়ে হয়েছিল, তার গ্রাফ এটা ইউ। এবার এটা হলো তার দুটো ইলেকট্রনিক স্টেট, তাদের মধ্যে এই হলো গ্যাপ। আর গোল মনে কি, এই গোল দুটোর মানে হলো এদের মধ্যে অনেকটা, এই দুটো স্টেটের মধ্যে গ্যাপ আছে, কিন্তু এখানে অনেক সময় হাম্প হয়ে যেতে পারে, ডট ডট করে দেখানো, কাছাকাছি চলে আসতে পারে। এবার এটার মানে কি, এইটা হলো ব্রাতে আছে সাই এম ইএল, এটাকে বলে এমএথ ইলেকট্রনিক স্টেট, কেটে আছে সাই এন ইএল এনএথ ইলেকট্রনিক স্টেট, এনএথ আর এমএথ, আর মাঝখানে এই যে ল্যাপ্লাসিয়ান অপারেটর আলফাটা নিউক্লিয়াস বোঝায়, নিউক্লিয়ার ডিসপ্লেসমেন্ট অপারেটর, এটা টার্ম 1A। আর এর মতোই দেখতে সেম কিন্তু মাঝখানে ল্যাপ্লাসিয়ান অপারেটরের স্কোয়ার আছে, এটা টার্ম বি। এবার এখানে কি বোঝাতে চাইছে, এটাই হলো আমাদের নন অ্যাডিয়াবেটিক কাপলিং বিটুইন টু এনার্জি স্টেট অফ এ মলিকুল, এটা লিখলেই হয়ে যাবে আর ছবি রাখলে। আর এখানে একটু লিখে দিতে হবে, টার্ম 1A যেটা ডিপেন্ডস অন দ্য জাম্প ফ্রম এমএথ স্টেট টু এনএথ ইলেকট্রনিক স্টেট, মানে যখন এমএথ থেকে এনএথ ইলেকট্রনিক স্টেটে জাম্প করছে সেটার জিনিস বোঝাচ্ছে, দ্যাট ইজ নন অ্যাডিয়াবেটিক কাপলিং বিটুইন টু ইলেকট্রনিক স্টেট, এই দুটো ইলেকট্রনিক স্টেটের মধ্যে নন অ্যাডিয়াবেটিক কাপলিং। এবার এইটুকু লেখা হয়ে গেছে, এটাই কোশ্চেনটার অ্যান্সার। কিন্তু এটা যখন এসছে আমি একটা কথা বলেও দিই, আসলে আমাদের যে বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন হয় সেটা তখনই অ্যাপ্লাই হয়, এটা আমি একটু পরে একটা জায়গাতে দেখাবো, ঠিক আছে, আমি একবারে বলেই দিই তারপরে বলি, ঠিক আছে। এইটা একটু আলাদা, এটা আমি পরে আসছি, এটা আমি একটু আলাদা আসছি, এটা আলাদা কোশ্চেন 21 পেজের, এই যে এটা আসছে, এটা অনেক বছর দিয়েছে, 2023-এর প্রিভিয়াসের কোশ্চেন, 2019-এর, তারপরে 21-এর প্রিভিয়াসের কোশ্চেন 3+1-এ, আবার এটা 2019-এর প্রিভিয়াসের কোশ্চেন। হাউ ইজ দ্য বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন ইমপ্লিমেন্টেড টু জেনারেট দ্য পোটেনশিয়াল এনার্জি কার্ভ, পিইসি, অনেকে পোটেনশিয়াল এনার্জি সারফেসে বলে, সেম পোটেনশিয়াল এনার্জি কার্ভ বা সারফেস, তাদের বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন ইমপ্লিমেন্ট করে জেনারেট করা হবে মলিকুলার ইলেকট্রনিক স্টেট। আর মলিকুলার ইলেকট্রনিক স্টেটের জন্য পোটেনশিয়াল এনার্জি কার্ভ আঁকো বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন দিয়ে। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই পোটেনশিয়াল এনার্জি ইন দ্য পোটেনশিয়াল এনার্জি কার্ভ অফ এ মলিকুলার ইলেকট্রনিক স্টেট? ওই ইলেকট্রনিক স্টেটের পোটেনশিয়াল এনার্জি বলতে কী বোঝায়, ওটা 1 মার্কস আর উপরেটা 3 মার্কস, ছবি আঁকতে হবে। বা ড্র এ রিপ্রেজেন্টেটিভ পোটেনশিয়াল এনার্জি কার্ভ ফর দ্য গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেট অফ এ স্টেবল ডায়াটমিক মলিকুল, এই মলিকুলের জন্য গ্রাউন্ড ইলেকট্রনিক স্টেটে পোটেনশিয়াল এনার্জি কার্ভ আঁকো। আর হোয়াট ডু আন্ডারস্ট্যান্ড বাই পোটেনশিয়াল এনার্জি হেয়ার, ওকে। সো ফর নন অ্যাডিয়াবেটিক কাপলিং বিটুইন টু ইলেকট্রনিক স্টেট অফ এ মলিকুল, একটু করলাম, যদি দুটো ইলেকট্রনিক স্টেটের মধ্যে নন অ্যাডিয়াবেটিক কাপলিং হয়, ওকে, নন অ্যাডিয়াবেটিক কাপলিং হয় ইলেকট্রনিক স্টেটের মধ্যে, তাহলে আমরা এই দুটো লিখতে পারি, এমএথ ইলেকট্রনিক স্টেট, এনএথ ইলেকট্রনিক স্টেট, এটা হলো নিউক্লিয়ার ডিসপ্লেসমেন্ট অপারেটর, আর তার স্কোয়ারটাও লিখবে। এই দুটোর একটাও 0 হয় না যখন নন অ্যাডিয়াবেটিক কাপলিং হয়। এটার মানে এবার একটু বলি, এটার মানে হলো যে যখন এই যে দুটো ইলেকট্রনিক স্টেটের মধ্যে গ্যাপ কম থাকে তখন এমএস স্টেট থেকে এনএস স্টেটে ইলেকট্রন জাম্প করতে পারে, আর সেটাকেই নন অ্যাডিয়াবেটিক কাপলিং বলে, ঠিক আছে। আর এইটা বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন এখানে অ্যাপ্লাই হয় না, বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন যখন অ্যাপ্লাই হয় তাকে অ্যাডিয়াবেটিক কাপলিং বলে।
নন অ্যাডিয়াবেটিক কাপলিং মানে যখন দুটো স্টেট খুব কাছাকাছি থাকে তার মধ্যে গ্যাপ কম, তখন একটা থেকে আরেকটা জাম করতে পারে, এটাকেই নন অ্যাডিয়াবেটিক কাপলিং বলে, যেটা বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন নয়, এটা নর্মাল কেস। ঠিক আছে, তো সেই কেসে এই যে দুটো জিনিস, এই যে দুটো ব্যাপার, নিউক্লিয়ার ডিসপ্লেসমেন্ট অপারেটর, এই দুটো জিরো হয় না। কি করে জিরো হবে? কারণ আমাদের বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন নিউক্লিয়ার পার্টকে ধরে নেয় যে নিউক্লিয়ার পার্ট ইলেকট্রনিক পার্টের থেকে অনেক স্লো, তার কোনো ডিসপ্লেসমেন্ট হয় না, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে ইলেকট্রন গেলে এর থেকে এনে, তাই তখন ওটা জিরো হয়ে যায় বর্ন ওপেনহাইমারে। কিন্তু এটা তো বর্ন ওপেনহাইমার না, নন অ্যাডিয়াবেটিক কাপলিং, ওর উল্টো। তাই এখানে নিউক্লিয়ার পার্টের ডিসপ্লেসমেন্ট মানে এক জায়গার থেকে অন্য জায়গায় যখন ইলেকট্রন যাচ্ছে ডিসপ্লেসমেন্ট হবে বলে এটা জিরো হবে না। এটাই হলো নন অ্যাডিয়াবেটিক, যেটা একটু আগে একটা কোশ্চেনও বললাম। কিন্তু অ্যাকর্ডিং টু বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন, নিউক্লিয়ার মোশন নেগলেক্টেড, so the space between two electronic state not close together, the non adiabatic terms may be neglected। মানে এই যে দুটো ইলেকট্রনিক স্টেটের মধ্যে যে গ্যাপটা, ওটা তখন অতটা কম হয় না, অনেক বেড়ে যায়। যখন দুটো স্টেটের মধ্যে গ্যাপ বেড়ে যায় তখন একটা থেকে আরেকটা ইলেকট্রন জাম করতে পারে না, তখন সেটাকেই বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন ঘুরিয়ে বলে। তো বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন যখন স্পেস দুটো ইলেকট্রনিক স্টেটের মধ্যে ক্লোজ থাকে না, অনেক দূরে থাকে, তখন ওটা নন অ্যাডিয়াবেটিক হয় না, তখন ওটা অ্যাডিয়াবেটিক হয়ে যায়। আর তখন এই যে দুটো জিনিস, এই দুটো জিনিস জিরো হয়ে যায়। এটাই হলো বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন। লিখে দিলাম। যে বলে বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন লেখো, এইটুকুই লিখতে হবে। ঠিক আছে, আর সেটা দিয়ে যে ছবিটা হয়, সেই ছবিটা হলো এই যে এটা পোটেনশিয়াল এনার্জি ভার্সেস আর। আর হলো দুটো অ্যাটমের, একটা মলিকুলের দুটো অ্যাটমের ডিস্টেন্স, আর এইটাই হলো পোটেনশিয়াল এনার্জি গ্রাফ, ওই যে ইউ যেটা আর এর উপর ডিপেন্ড করে। আর এইটাকে একদম মাঝখানের পয়েন্টটাকে বলে ইকুইলিব্রিয়াম ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্স, মানে বন্ড লেন্থ যেটাকে বলে। আর এইটা রিলেটেড যে জায়গাটা এই পোটেনশিয়াল এনার্জিতে ছেদ করছে, ওটা হলো গ্রাউন্ড পোটেনশিয়াল এনার্জি, ইউজিআর। The potential energy curve on a surface obtained with Born Oppenheimer approximation are called adiabatic potential energy curve or surface। মানে যেহেতু পোটেনশিয়াল এনার্জি কার্ভ যখন অর সারফেস যখন আমরা বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন দিয়ে পাই, তখন তাকে অ্যাডিয়াবেটিক পোটেনশিয়াল এনার্জি কার্ভ বলে, নন অ্যাডিয়াবেটিক নয়, কারণ ওটা তো তখন আসবেই না, পিইসি বা পিএস লেখে। আর পোটেনশিয়াল এনার্জি মানে কি আসলে? ইলেকট্রনিক এনার্জি, যার মধ্যে কী কী ছিল ইলেকট্রনিক এনার্জির মধ্যে? ইলেকট্রনিক কাইনেটিক এনার্জি, ইলেকট্রন নিউক্লিয়াসের পোটেনশিয়াল এনার্জি ইন্টারাকশন, ইলেকট্রন ইলেকট্রনের পোটেনশিয়াল এনার্জি ইন্টারাকশন, কারণ মিনি মলিকুলের কথা বলছে। আর ভিএনএন হলো নিউক্লিয়াসের ইন্টারাকশন, এটাই পোটেনশিয়াল এনার্জি। এটাও বুঝিয়ে দিলাম পোটেনশিয়াল এনার্জি মানে কি। আর সেটাকে তাহলে পোটেনশিয়াল এনার্জি, আর যে লিখেছে পোটেনশিয়াল মানে কি, এইটা লিখতে হবে, ছবিটা আঁকতে হবে। আর পোটেনশিয়াল এনার্জি ইন পোটেনশিয়াল এনার্জি কার্ভ, এই কার্ভে মিনস দ্য পোটেনশিয়াল আন্ডার হুইচ দ্য নিউক্লিয়ার মুভ, সেই পোটেনশিয়াল যার আন্ডারে নিউক্লিয়াস মুভ করে। ঠিক আছে, বোঝা গেল? এটাই পোটেনশিয়াল, এটাই এই কোশ্চেন অ্যান্সার বারবার দেয়, এটুকুই লিখতে হবে, হয়ে গেল। আর একটা কোশ্চেন যেটা দিয়েছে, যেটা আগে ছিল 12 পেজে, যেটা আমাদের এই কোয়ান্টাম মেকানিক্যাল ভিরিয়াল থিওরামের পরেই আছে নোটে, এবার সেখানে চলে যায়। আবার কি বলেছে কোশ্চেনটা? এটা 2 বছর কোশ্চেন, 2019-22। ইলিউসিডিয়েট হোয়েন বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন মে ব্রেক ডাউন, কখন বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন কাজ করবে না সেটা আমি বলে দিয়েছি অলরেডি। অ্যান্ড কমেন্ট অন দ্য পসিবল কনসিকুয়েন্স, তার জন্য কী কনসিকুয়েন্স হতে পারে, যেটাকে বলে, এটাও এক বছর কোশ্চেন, কনিক্যাল ইন্টারাকশন ফর পলিঅ্যাটমিক্স, পলিঅ্যাটমিক্সের জন্য কনিক্যাল ইন্টারাকশন, তার কনসিকুয়েন্স বলে, এভাবেও বলতে পারে। ঠিক আছে, এই যে এই হলো ছবিটা পোটেনশিয়াল এনার্জি গ্রাফ, এটা হলো দুটো ইলেকট্রনিক্স, তাদের মধ্যে এই যে গ্যাপ, পোটেনশিয়াল এনার্জি কার্ভ অন সারফেস, বা পোটেনশিয়াল এনার্জি কার্ভ অর সারফেস, এটা অন না, অর সারফেস, অর সারফেস obtained with Born Oppenheimer approximation are called adiabatic potential energy curve or surface। এটাতে একটু আগে ওখানেও দেখলাম পোটেনশিয়াল এনার্জি কার্ভ বা সারফেস যখন Born Oppenheimer অ্যাপ্রক্সিমেশনে পাই তখন তাকে adiabatic potential energy curve বলে। when in a configurational space, এই যে দুটো কনফিগারেশন স্পেস, two electronic state are energetically close to each other, যখন ক্লোজ থাকে তখন দেন কনফিগারেশন স্পেস উই হ্যাভ টু বিয়ন্ড বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন, এই জায়গাতেই বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন অ্যাপ্লাই হয় না। তাকে কী বলে, কী বলেছিলাম, যখন দুটোর মধ্যে গ্যাপ থাকবে কম, দুটোর মধ্যে কম গ্যাপ থাকবে, তখন এম এর স্টেট থেকে এন এর স্টেটে ইলেকট্রন জাম্প করবে, তাকে তখন সেটা বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন হবে না, তখন তাকে বলে নন অ্যাডিয়াবেটিক কাপলিং। ঠিক আছে, মলিকুলার যখন ওদের মধ্যে, তখন বর্ন ওপেনহাইমার অ্যাপ্রক্সিমেশন অ্যাপ্লাই হয় না, এখানেই ব্রেকডাউন হয়। সে এক্সাম্পল অ্যাভয়েড ক্রসিং, ঠিক আছে, অ্যাভয়েডেড ক্রসিং মানে ওদের মধ্যে ক্রসিং হয়ে গেছে, বা কনিনিক্যাল ইন্টারাকশনও বলে এটাকে। সো কনিনিক্যাল ইন্টারাকশন মানে কি, সেটাও এই যে কনসিকোয়েন্সটা বলে দিয়েছে। টু পোটেনশিয়াল এনার্জি সারফেস ইন্টারসেক্ট, যখন দুটো পোটেনশিয়াল এনার্জি সারফেস ইন্টারসেক্ট করবে তাহলে তো গ্যাপ কমেই গেল না। সো কমন ইন পলিঅ্যাটমিক মলিকুল, পলিঅ্যাটমিক মলিকুল এরকম বহুত দেখা যায়, ডায়াটমিকে কম হয়, পলিঅ্যাটমিক বহুত দেখা যায়।
তো তাদের ক্ষেত্রে এরকম অনেক জায়গায় বর্ণপেনার অ্যাপ্রক্সিমেশনে ব্রেকডাউন হয়, যাকে নন অ্যাডিয়াবেটিক কাপলিং বলে। সেকেন্ড, দ্য ইলেকট্রনিক স্টেট চেঞ্জ র্যাপিডলি উইথ নিউক্লিয়ার মোশন মেকিং দ্য বর্ণপেনার অ্যাপ্রক্সিমেশন ইনভ্যালিড। মানে যখন ইলেকট্রনিক স্টেট এদের ক্ষেত্রে পলিঅ্যাটমিকে চেঞ্জ হয় নিউক্লিয়ার মোশনের সঙ্গে, নিউক্লিয়ার মোশনও চেঞ্জ হচ্ছে, ইলেকট্রনিক স্টেটও চেঞ্জ হচ্ছে। সো কিন্তু বর্ণপেনার অ্যাপ্রক্সিমেশন তো নিউক্লিয়ার মোশনকে কনস্ট্যান্ট করে, ইলেকট্রনিককে চেঞ্জ করে, তো এটা ইনভ্যালিড। সো দ্য সেপারেশন বিটুইন ইলেকট্রনিক আর নিউক্লিয়ার মোশন ইজ নো লঙ্গার ভ্যালিড। তাহলে আমাদের বর্ণপেনার অ্যাপ্রক্সিমেশন অনুযায়ী এই দুটোকে যে আমরা আলাদা করতাম, ইলেকট্রন নিউক্লিয়ার, সেটার আর কোনো মানে থাকে না, নো লঙ্গার ভ্যালিড। সো ইন সাচ কেসেস দ্য মোশন অফ ইলেকট্রন অ্যান্ড নিউক্লিয়াই বিকাম স্ট্রংলি কাপলড। তখন ইলেকট্রন আর নিউক্লিয়াসের মোশন কাপলড করে যায়, কারণ দুজনই তখন অ্যাভেলেবেল। নন অ্যাডিয়াবেটিক কাপলিং সেটাকেই বলে। বোঝা গেল ব্রেকডাউন কী করবে আর কনসিকোয়েন্স কী? এই কনসিকোয়েন্স এইটাই, ক্যানোনিক্যাল ইন্টারাকশন কী, এটা ঠিক আছে, বোঝা গেল? ক্লিয়ার? এই হলো সেকেন্ড ভিডিও, হয়ে গেল। এবার আমরা এরপরে যেটা বলবো সেটা হলো এই ওই ছবিগুলো, আমরা শুধু ইউর ছবি দেখেছি, কিন্তু কোন ওই কোয়ান্টাম মেকানিক্যাল ভিরেলাম থিওরেম দিয়ে কাইনেটিক এনার্জি ও অ্যাভারেজ আর পোটেনশিয়াল অ্যাভারেজেরও ছবি কী হবে, ইন্টারনিউক্লিয়ার ডিসটেন্স, সেটাও অনেক বছর দিয়েছে। আর তা দিয়ে কয়েকটা কোশ্চেন দেয়, এটা আর এর উপর ডিপেন্ড করে আরেকটা কোশ্চেন আছে। এই দুটো করলে আর একটা ছোট্ট জিনিস আছে, হেলম্যান ফাইনম্যান থিওরেম করলে আমাদের হয়ে যাবে।